বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এবিটি টেস্ট পেপার সলভ করছিলাম। তো ভূগোলের আমরা এর আগে 82, 81, 120, 155 এবং 184 এই পেজগুলো কিন্তু সলভ করেছি এবং সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সহ। তো আজকের আলোচনায় কিন্তু আমরা পরবর্তী আরও 4টি পেজ সলভ করার চেষ্টা করব, 210, 228, 254 এবং 276। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব প্রথমে পেজ নম্বর 210 পৃষ্ঠায়। তো চলে এলাম পেজ নম্বর 210 পৃষ্ঠাতে আমরা আসছি। 210 পৃষ্ঠা। তো চলো পরপর উত্তরগুলো একটু দেখে নেওয়া যাক। মরু অঞ্চলের পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে কী বলা হয়? পেডিমেন্ট বলা হয়। সমষ্ণ রেখাগুলি পরস্পর সমান্তরাল অবস্থান করে কোথায়? না দক্ষিণ গোলার্ধে, কারণ জলভাগ বেশি। আচ্ছা, নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ুর নাম কোনটি? বোরা। পরিবেশ বান্ধব বজ্র কোনটি? উত্তর হচ্ছে সুতির ন্যাকড়া। আচ্ছা, পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী স্থানটিকে বলা হয় অ্যাপোজি। সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় কখন? সন্ধ্যাবেলায়। মেরুজ্যোতি দেখা যায় কখন কোন স্পিয়ারে? আয়োনোস্পিয়ারে। বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকাকে কী বলা হয়? ল্যাটেরাইট। ভেষজ উদ্ভিদের উদাহরণ কোনটি? সিনকোনা, শিরীষ, পিটুলি, গরান। তো ভেষজ উদ্ভিদ এখানে হচ্ছে তোমার সিনকোনা হবে। ভারতে প্রথম জনগণনা শুরু হয় কবে? 1872 সালে। ভারতে বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোথায়? জামশেদপুর। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? কলকাতা। অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কাকে? জলপথকে। বৈচিত্র্য, ভূবৈচিত্র্য সূচক বা টোপো মানচিত্র সমোন্নতি রেখা দেখানো হয় বাদামি রঙের। এবার ট্রু ফলস। প্রথমটা চলে আসো। শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলের নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে, এটা ভুল। গম চাষে বলউইবিল পোকার আক্রমণে গমের মড়ক লাগে, এটা ভুল। তারপরে বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু, এটা ঠিক আছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটাও ঠিক আছে। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, না এটা ভুল, পৃথিবীর নয়, ভারতের আর্যভট্ট। তারপর হচ্ছে ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে লিচেট বলা হয়, এটা ঠিক। ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক, এটাও ঠিক। তারপরে চলে আসবে আমাদের শূন্যস্থান পূরণ। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়ার পদ্ধতিকে কী বলা হয়? নগ্নিভবন। উত্তর ট্রোপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে বলা হয় জেট বায়ু। ভার্মি কম্পোস্টিং সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে কেঁচো। আচ্ছা, বিস্তৃত অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। ড্যাশ হলো একটি বন্দরভিত্তিক লৌহ ইস্পাত কারখানা বিশাখাপত্তনম। যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের বলে শিপিং লাইন। কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলা হয় নাদির বিন্দু। এবার এসে কেউ প্রশ্ন। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 64 গুণ। গ্রিনওয়াল কোন মরুভূমিতে রয়েছে? সাহারা। বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? উত্তর হচ্ছে মিথেন। কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর হচ্ছে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে কোন চাপ থাকে? উচ্চচাপ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন রঙে দেখানো হয়? লাল। ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জোরহাটে। চিনুক হলো রকি পর্বত। প্লাংটন হচ্ছে মগ্নচড়া। পাইন হচ্ছে পশ্চিমালয়। কার্পাস হচ্ছে রেগুর। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 228। চলো এবার উত্তরগুলো দেখে নিই। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় ইনসেলবার্স। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে সেটা হলো স্ট্রাটোস্ফিয়ার। একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালোন। বেঙ্গলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। তারপরে প্রশ্ন, গ্রীষ্মকালে রাজস্থান মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে আধি। বাঁকড়ানাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত তা হলো শতদ্রু। বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম সেটা হলো রাজস্থান। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটির নাম কি? সেটা হচ্ছে ভিলাই। পরের প্রশ্নে চলে আসি। হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হচ্ছে রেলপথ। টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি শিটের আরএফ কত? 1:50,000। ঠিক ভুল। হিমশৈলের 1/9 পার্ট জলের ওপরে ভেসে থাকে, ঠিক। জেট বায়ু এক ধরনের একটা জিওস্ট্রপিক বায়ু, ঠিক। মেঘনাদ হলো ভারতের বৃহত্তম পর্বত, ভুল। শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, ভুল। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, ঠিক। উপগ্রহ চিত্র লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, ভুল। পরেরটা চলে আসো। শূন্যস্থান। আঞ্চলিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা কত? 2222টি। ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় অটোমোবাইল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে ড্যাশ অরণ্য আছে চিরহরিৎ। শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে কী বলে? দুন বলে।
উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয় মগ্নচড়া। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে কী বলে চরম আর্দ্রতা। নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে কী বলা হয় ভ্যালিড ট্রেন। ফিনল্যান্ডের পুনকারু কোন প্রকার ভূমিরূপ? এটা হচ্ছে স্কার। আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি? ফন। ভূমিরূপবিদ্যার পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেছেন? গিলবার্ট। 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তার নাম কি? গ্যাপ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। ভারতের কোন মৃত্তিকা চাষের জন্য কার্পাস চাষের জন্য আদর্শ কৃষ্ণ বা রেগুড়? 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। স্কেল অনুযায়ী টোপোশিট কোন শ্রেণীর মানচিত্র? উত্তর হচ্ছে বৃহৎ স্কেল। বাম দিক ডান দিক। নবসেবা হচ্ছে তোমার হাইটেক, মালনাদ পাহাড়ি দেশ, আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প, আর চিকমাগালুর হচ্ছে কবি গবেষণা ক্ষেত্র। চলে আসবো তার আমাদের এরপরে রয়েছে 2 মার্কের প্রশ্ন, সেহেতু আমরা চলে যাব এর পরবর্তী সেটে। চলে এলাম এর পরবর্তী সেট অর্থাৎ পেজ নম্বর 254। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠে পললশঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়? পললশঙ্কু, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, এটা তোমার হবে পর্যায়ন হবে, কিন্তু পর্যায়ন হবে ঠিকই আছে, সবই পর্যায়নের মধ্যেই পড়ে, কিন্তু এটাকে আরোহণ বলবে, ঠিক আছে, এটাকে আরোহণ বলবে, কারণ যে কটা উদাহরণ দিয়েছে সবই হচ্ছে তোমার সঞ্চয়জাত ভূমিরূপ, আর সেই কারণে এটাকে আরোহণ লিখবে, পর্যায়ন লিখবে না, ঠিক আছে। পরেরটা বলো, বাস্কেট অফ একটোপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয় সেটা হচ্ছে ড্রামলিন। বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হলো পারমাণবিক অক্সিজেনের স্তর। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক। দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। সদ্যরং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয় লাল রঙে। আচ্ছা, তারপর হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন কী রয়েছে, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা। দুটো মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট। পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল কি? ন্যাপথা। তারপরে চলে আসো, ব্যারোমিটার প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, সঠিক। তাহলে লালিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, ভুল। ভূপৃষ্ঠ প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, না অ্যাকচুয়ালি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, ঠিক আছে, এটা ভুল হবে। তাহলে চলো, ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, এটা ঠিক। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে 382 জন, এটা ঠিক। উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলা হয়, এটা ভুল। IRS একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা ঠিক। তাহলে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? পর্যায়ন বলে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় ড্যাশ জলবায়ুতে? উত্তর হচ্ছে উষ্ণ মরু জলবায়ুতে। ড্যাশ বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়? মহাকর্ষ ও কেন্দ্রাতিক বলের প্রভাবে। ড্যাশকে সোনালী পানীয় বলা হয়? চাকে। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা সৃষ্টি হচ্ছে? অলকানন্দা। ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি? সেটা হচ্ছে ভেরি সরি, এখানে বলেছে ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি? না ঠিকই আছে, এখানে যেহেতু কম বলেছে সেহেতু হরিয়ানায় হবে, কারণ হরিয়ানাতে তোমার 6.4% আছে, ঠিক আছে, ঠিকই আছে, এটা হরিয়ানায় হবে। তারপর হচ্ছে ল্যান্ডফল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো কি? উত্তর হচ্ছে মিথেন। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর হচ্ছে ল্যাম্বার্ট। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? উত্তর হচ্ছে পিক্সেল। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চল কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? 0 বা তোমার ওই যেটা বলা হয় বেস লেভেল বা সমুদ্র তল যাকে বলা হয়। তারপর হচ্ছে ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? চিকমাগালুর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH 44। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্বউষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে? নিউমুর। উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগকে কী রঙে দেখানো যায়? উত্তর হচ্ছে গাঢ় নীল। জুম চাষ, মৃত্তিকা ক্ষয়, বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, পিরামিড চূড়া ম্যাটারহর্ন, ভেমনাদ হচ্ছে কয়াল। চলে যাব পরবর্তী সেটে। আমরা চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 276। প্রথম প্রশ্ন, বায়ু সঞ্চয়কার্যের ফলে গঠিত হয় বারখান বালিয়াড়ি। ট্রোপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হলো জেট বায়ু। কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার হলো কম্পোস্টিং। আচ্ছা, মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ হলো কয়াল। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসাল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় সেটা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বিস্তার দিল্লি থেকে কলকাতা। বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় কি? আউটসোর্সিং। মিলিয়ন শিটের বিস্তৃতি কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এক ধরনের দূরসংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে
তার নাম হচ্ছে কি সেন্সর। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল। মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত তাকে বলা হয় গুজরাট। এবার সত্য মিথ্যা। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমি, ঠিক। নীলনদের বদ্বীপ হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা ভুল। পূর্ণিমা অমাবস্যাদিতে ভরা কোটাল হয়, ঠিক। সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, ঠিক। মেস্তা একটি তন্তু ফসল, ঠিক। ভারতের সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, ভুল। প্রপাত খুব নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয়, এটাও ভুল। আচ্ছা, তারপরে শূন্যস্থান পূরণ। ট্রোপোস্ফিয়ার মধ্যে ড্যাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্রাটোস্ফিয়ার 50 কিলোমিটার, কেউ 45 লিখলেও ভুল দেবে না। আটলান্টিক মহাসাগরের ড্যাশ নামক মগ্নচড়াটি বিশ্বের বৃহত্তম গ্র্যান্ড ব্যাংক। শিল্পগত বজ্রগুলি প্রধানত বিষাক্ত ও ড্যাশ অবিশ্লেষ্য। কুমায়ুন হিমালয় ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। পাইন, ফার, দেবদারু ড্যাশ জাতীয় অরণ্য সরলবর্গীয়। ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে আসাম। দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা তৈরি করে তাকে কি বলে? গ্রিড। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? ওজোন স্তর। কোন ভূমিরূপটি দেখতে হাতল ছাড়া ডেকচারের মতো? সার্ক। তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোকছটা দেখা যায় তাকে কি বলা হয়? অরোরা। উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্রে কী রং ব্যবহার হতে দেখা যায়? লাল। অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় না, ওটা অটোমেটিক হয়ে আসে। প্রশ্নটাই ভুল আছে। উপগ্রহ চিত্রকে লাল দেখা যায়, এটাই হলো মূল কথা। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম কি? পশ্চিমঘাট বা নীলগিরি পার্বত্য অঞ্চল। বানডাকা প্রবল হয় কোন ঋতুতে? বর্ষাকালে বা বর্ষা ঋতুতে। পিরামিডের মতো তির্যক বা লেডির নাম কি? বারখান। ভারতের বৃহত্তম নদী চর মাজুলি। ভূর হচ্ছে উচ্চগাঙ্গ সমভূমির পলিমিশ্রিত বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা। মালনাথ কর্ণাটক মালভূমি। জয়া হচ্ছে উচ্চ ফলনশীল ধান। এই হলো আমাদের আরও 4টি সেট আমরা তুলে ধরলাম, অর্থাৎ একদম 81 থেকে 276 পর্যন্ত সমস্ত সেট তুলে ধরেছি। এর মধ্যে ইতিহাসের এবং অন্যান্য সাবজেক্টের সেটও তুলে ধরেছি, যার লিঙ্ক তোমরা চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে, সমস্ত সাবজেক্ট একত্রে। ধন্যবাদ।